শেষবার মায়ের সঙ্গে কথা, তারপরই নিখোঁজ। নেপালের হরপাবানে শিলিগুড়ির শান্তিনগর বউবাজারের সমর মণ্ডলের খোঁজে মরিয়া পরিবার। কৈলাস যাওয়ার পথে নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ হরপাবানের ঘটনায় নিখোঁজ শিলিগুড়ির শান্তিনগর বউবাজারের বাসিন্দা সমর মণ্ডল। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় পরিবার। নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসতেই উদ্বেগ আরও বেড়েছে। জানা গিয়েছে, গত 16ই আগস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন সমর। 17ই আগস্ট কাঠমান্ডু পৌঁছানোর পর শুরু হয় তার কৈলাস যাত্রা। পরিবারের দাবি, যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় সমরকে দলের অন্য সদস্যদের থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় থাকতে হয়েছিল। এরপরই নেপালের ওই এলাকায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। পরিবারের সদস্যদের কথায় গতকাল সকাল পর্যন্ত সমরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সকাল 8:15 নাগাদ মায়ের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। সেটি হয়ে রয়েছে পরিবারের কাছে তার শেষ যোগাযোগ। এরপর থেকেই তার ফোনে আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। প্রথমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল পরিবারের মধ্যে, কিন্তু রাসুয়ায় হরপাবানের ভয়াবহতার খবর সামনে আসতেই সেই উদ্বেগ পরিণত হয়েছে আতঙ্কে। সমরের সঙ্গে যাত্রা করা অন্যান্য সদস্যরা নিরাপদে থাকলেও এখনো সমরের কোনো খোঁজ মেলেনি। বিপর্যয়ের কারণে রাসুয়ার বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সমরের বর্তমান অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পরিবার। একটাই অপেক্ষা, কখন আসবে সমরের কোনো খবর। এদিকে নেপালের দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের মাধ্যমে বিপর্যস্ত এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। সেই উদ্ধার অভিযানের দিকেই এখন তাকিয়ে সমরের পরিবার। পরিবারের আবেদন, নেপালের বিপর্যস্ত এলাকায় দ্রুত সমরের সন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত করা হোক এবং তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা হোক। শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল সকাল 8:15। তারপর থেকেই নীরব ফোন। কোথায় সমর, সেই উত্তরই এখন খুঁজছে গোটা পরিবার। উনি নেপালে জানে, উনি কৈলাসে গিয়েছিলেন ওই মানসভা দর্শন করতে। তা গতকাল কথা হয়েছিল ভোর 5টায় আমার ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। নেপালের প্রাকৃতিক যে বিপর্যয়, হ্যাঁ, তো ওই মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম আমরা। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। তো ভারতীয় এমবিসির থেকে নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কথা বলা হয়েছে। ওনারা বলছে যে আপডেট হচ্ছে এখনও, বলে আপডেট দিবে এখনও, মানে সঠিক ওরাও বলতে পারছে না। রেস্কিউ চলছে বলছে, গেল সপ্তাহ রোববার। সেই যোগাযোগ হবে? সে যোগাযোগ গতকাল ভোর 5টায়। কী কথা হয়েছে? যে ওরা ইমিগ্রেশন অফিস আছে, ওখান থেকে ইমিগ্রেশন হয়ে যাবে, তারপর ওরা বেরোবে বলছে, রওনা দেবে। এটুকুই কথা হয়েছে। তারপর আর এখন তো কোনো যোগাযোগ করা যাচ্ছি না। আর কাজ কি এখন যত তাড়াতাড়ি যোগাযোগ করা যায় এটাই ছিল। নেপাল প্রশাসনের সাথে তো ট্রাভেল এজেন্সি অলরেডি বলছে, ওরা সমস্ত ডিটেলসে দেওয়া হয়েছে ওদেরকে। ওরাও বলছে যে এখন মতো কোনো মানে আপডেট দেয়নি এখন। আপনারা কি কোনোভাবে যোগাযোগ করেছেন নেপাল প্রশাসন বা ভারতীয় ওই যে ভারতীয় এমবিসির সাথে কিন্তু বলা নেই, কালকে এফআইআর করা হয়েছে। এফআইআর করার পর তাদের কী বলে এটুকুই, আমাকে তো ওই থানায় এফআইআর করা হয়েছে ওইটুকুই। চিন্তিত এখন কী বলেন, একজন লোকের সাথে কথা বলা যাচ্ছে না, তার মধ্যে এরকম একটা মানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, টেনশন তো হবেই। ওয়াইফ, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর বোন, বাবা মা। চাচ্ছি যত তাড়াতাড়ি যোগাযোগ করা যায়, সঠিক ততটা পাওয়া যায় এটাই। यहाँ का जो बिजनेसमैन है, ज़्यादा उम्र का नहीं, एक गया था वो कैलाश जाने के लिए निकला था मानसरोवर। हाँ, लेकिन वो पहुंच नहीं पाया उधर, तबीयत कुछ बिगड़ गया था, इसलिए नेपाल में रुका हुआ था। उसके बाद अचानक तो बाढ़ आया, ये तो मालूम है आप लोगों को। उसके बाद कोई माने पता नहीं चल रहा है, उसका फ़ोन नहीं लग रहा है, अचानक बंद हो गया। उसका छोटा भाई गया उसको लाने के लिए, तबीयत ठीक नहीं था इसलिए गया अजय। जो मिसिंग है उनका नाम क्या है? वो समर, बड़ा भाई समर है, छोटा भाई अमर है, अजय है। सरकार तो सब कुछ कर रहा है, सरकार तो बहुत चिंतित है।
मोदी जी भी चिंतित है, हमारे सीएम भी बहुत चिंतित है। वो तो सिर्फ ये आज शांति नगर से गया ये तो बात नहीं, पश्चिम बंगाल से बहुत जगह से आदमी गया होगा, तो ये तो एक ही आदमी गया है वो नहीं, तो इसके लिए बहुत चिंतित है। और हम लोग जो खबर में देख रहे हैं तो हमारे इंडिया के माने 130 मतलब इतना आदमी का कोई पता नहीं चल रहा है, तो ये तो डर की बात है। हम लोग तो डर रहे हैं, लेकिन और भी कभी कभी हौसला भी लाते हैं कि टावर तो ठीक नहीं है इसलिए नहीं हो रहा है, तो नहीं पता नहीं चल रहा है, ये भी हो सकता है। तो उनका पूरा नाम बताइए जो उसका समोर मंडल। और उनके घर में कौन कौन है? उनका घर में तो घर तो यही है, सभी है,